কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31শে জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় মোহাম্মদ তৌহিদুল ইসলামকে। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ISPR। এদিকে তৌহিদুলের মৃত্যুর ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা নিশ্চিত করেছেন চিকিৎসক ও স্বজনেরা। তবে বিষয়টি নিয়ে কারো কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি জানান, তৌহিদুলের মৃত্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি তার পরিবার। থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি বা জিডি করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তৌহিদুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তৌহিদুলের পরিবার সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত 26 জানুয়ারি বাবার মৃত্যুর খবরে তিনি কুমিল্লা ফেরেন। 31শে জানুয়ারি তার বাবার কুলখানি আয়োজনের কাজে তিনি সহায়তা করছিলেন। এমন পরিস্থিতিতে 30 জানুয়ারি মধ্যরাতে সেনাবাহিনীর 3টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি তার বাড়িতে যায়। পরে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, 31 জানুয়ারি বেলা 11টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশের কাছে তৌহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়। তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তৌহিদুলকে কেন আটক করা হয়েছিল বা তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। অবশ্য ভিন্ন কথা বলছেন ওই যুবদল নেতার পরিবার ও স্বজনেরা। তারা জানান, অমানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তৌহিদুলকে। তার গায়ে একাধিক স্থানে আঘাত, ক্ষত ও জখম পাওয়া গেছে। পরিবারের দাবি, তৌহিদুলের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, থানায় কোনো জিডিও ছিল না। প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে বিরোধের জেরে সেনাবাহিনীর কাছে ভুল তথ্য দিয়ে তৌহিদুলকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তারা। কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে 31শে জানুয়ারি রাতে তৌহিদুলের মরদেহ বাড়িতে নিয়ে আসেন তার স্বজনরা। 1 ফেব্রুয়ারি তৌহিদুলের মরদেহ গাড়িতে রেখে একাধিক স্থানে মানববন্ধন করেন তার পরিবার ও এলাকাবাসী। তৌহিদুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন বিএনপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদল নেতার মৃত্যুতে জড়িত যৌথ বাহিনীর সদস্যদের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।